নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের সব রকমের আপডেট নিয়ে। তো সব খবর তোমরা জানবে। তার আগে বলবো আমার চ্যানেলকে অবশ্যই বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমে আসি একটি ইউরো কাপের খবরে। আর ইউরো কাপে গতকাল মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড হাঙ্গেরির সাথে। আর সেই ম্যাচে সুইজারল্যান্ড 3-1 গোলে হাঙ্গেরিকে হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে স্পেন আর ক্রোয়েশিয়ার একটা হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। সেই ম্যাচে কিন্তু স্পেন প্রথমার্ধে 3-0 গোলে লিড নেয়, আর তারপরে আর কোনো গোল হয়নি এবং স্পেন 3-0 গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে দেয়। এবং রাতের শেষ ম্যাচে ইটালি কিন্তু 1 গোল খেয়েও 2-1 গোলে পরাজিত করেছে আলবেনিয়াকে। আজ ইউরো কাপে 3টে খেলা আছে। সন্ধ্যা 6:30টায় নেদারল্যান্ড মুখোমুখি হচ্ছে পোল্যান্ডের। রাত্রি 9:30টার সময় ডেনমার্কের সামনে স্লোভানিয়া। আর রাত্রি 12:30টাতে ইংল্যান্ড কিন্তু আজ খেলতে নামছে সার্বিয়ার সাথে। তো কোনো ম্যাচ দেখতে কিন্তু তোমরা মিস করো না। সোনির যে স্পোর্টস চ্যানেলগুলো আছে সেখানে কিন্তু সব ম্যাচ দেখানো হবে। অপরদিকে কোপা আমেরিকার ব্রাজিলের খেলা দেখার বয়কটের ডাক দিয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনো। তিনি বলেছেন দক্ষিণ আমেরিকার সেরা টুর্নামেন্ট কোপা আমেরিকা, সেখানে খেলতে নামছে তার দেশ ব্রাজিল, কিন্তু তিনি নিজে একটি ম্যাচও দেখবেন না তার দেশের। কারণ হিসেবে রোনাল্ডিনো বলেছে বর্তমানে যে ব্রাজিল দল আছে তাতে তার সব কিছুই অনুপস্থিত। তাদের মধ্যে না আছে জেতার ইচ্ছা, না আছে জেদ, না আছে প্যাশন। তো ভালো কিছু করার ইচ্ছে নেই, তাই হতাশার কারণে তিনি বলেছেন ব্রাজিলের একটি ম্যাচও দেখবেন না। যখন রিপোর্টাররা রোনাল্ডিনোকে প্রশ্ন করেন তিনি কেন এতটা নেতিবাচক, তো রোনাল্ডিনো বলেন ব্রাজিলের খেলা ভালো হচ্ছে না, তাদের জেতার মানসিকতাই হারিয়ে গেছে। তো সেই ইচ্ছা না থাকার জন্যই ব্রাজিলের খেলা তিনি দেখতে চান না। এবার একটু ভারতীয় ফুটবলের খবর আসে যাক। আর ভারতীয় ফুটবলে এই মুহূর্তে কিন্তু একটা বড় খবর চলছে, সেইটা হলো যে ভারতের 3 প্রতিভাবান ফুটবলার, সুপ্রতিম দাস যিনি বাংলার ফুটবলার, অ্যালান সাজি যিনি কেরালার ফুটবলার, এবং ফানাই ভানলাল ছানুমা মিজোরামের ফুটবলার। এই 3 ফুটবলার কিন্তু জাপানের ক্লাব সুনান বেলমারে ট্রায়াল দিচ্ছেন রিলায়েন্স ফাউন্ডেশনের টিমের উদ্যোগে। সেখানে ক্লাবের কোচ বা অফিসিয়ালদের যদি তারা প্রভাবিত করতে পারে তাহলে কিন্তু দারুণ সুযোগ চলে আসবে জাপান লিগে খেলার এই 3 ফুটবলারের কাছে। তাদের কিন্তু এই জাপানের ক্লাবের ট্রায়াল দেওয়ার ব্যাপারে হেল্প করছে ইস্টবেঙ্গলের প্রাক্তন জাপানি ফুটবলার ইজুমি আরাতা। ইজুমি আরাতার ভারতে পাসপোর্টও আছে এবং তিনি এই মুহূর্তে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ ডেভেলপমেন্টের অন্যতম কোচ। এবার ইস্টবেঙ্গলের একটু খবরে এসে যাক। আর ইস্টবেঙ্গল কিন্তু সিএফএল-এর জন্য তার রিজার্ভ টিমে সই করে নিল অন্ধ্রপ্রদেশের 20 বছর বয়সী ফুটবলার সুনীল বাথালাকে। সুনীল বাথালা কিন্তু এই মুহূর্তে শ্রীনিধি ডেকানের ফুটবল খেলছেন এবং খুব ভালো ফুটবলার তিনি, এবং তাকে নিয়ে কিন্তু শ্রীনিধি যিনি কোচ আছেন তিনি সুনীল বাথালাকে নিয়ে কিন্তু দারুণ উচ্ছ্বাসিত, এবং তিনি বলেছেন খুব ভালো একজন ফুটবলার সুনীল। তো ইস্টবেঙ্গলে আসায় সুনীলের কাছে একটা বড় সুযোগ চলে এসেছে। এখন দেখার আগামী দিনে সুনীল নিজের প্রতিভার কতটা প্রমাণ করতে পারে ইস্টবেঙ্গলে এসে। এখনকার মতো এইটুকুই। আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হব পরের ভিডিওতে। তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলকে বেশি করে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর যারা নাকি আগের ভিডিও দেখেনি তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও তোমরা দেখে নিতে পারো।